আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব শুটকি মাছ। একটু পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমি আমার গাছগুলো আপনাদের দেখাই। অনেক দিন তো আমার গাছগুলো দেখাই না। এই যে আমার বোম্বাই মরিচ গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইখানে 3টা টব রেডি করছি, আমরা পুঁইর চারা বসাবো এইখানে যে ফুল গাছগুলো দেখতেছেন, এইগুলো আমার বাংলাদেশ থেকে আনা। আমার ছাদে ছিল, আমি কয়েকটা ডাল আসার সময় ভেঙে নিয়ে আইছি। আর এই যে আমার কলমি গাছগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই। আর এই যে এই গাছগুলো, এগুলো হলো পুঁই গাছ। এখানে পুঁই গাছ আছে। আর ওই যে আমার কচু গাছগুলা, এই টপে আমি ডাঁটা বুনেছি। আসলে ডাঁটা তো খাইতে পারবো না, ওই শাক খেয়ে ফেলবো। আর এই যে এইটা হলো কচুর বুয়া, আর এটা হলো কচুর বুয়া। কি কচু? ওই যে মুখে কচু আছে না, ওইগুলো। আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। চলেন আমার রান্নার কি অবস্থা দেখি। রান্না করা লাগবে। এখন আমি গ্যাসটা অন করে নেব। ঢাকনা দিয়ে রাখি, তাহলে পানি খুব দ্রুত গরম হয়ে যাবে। এই ফাঁকে আমি মূলাগুলো পরিষ্কার করে কেটে নিই। এখন আমি মূলাগুলো দিয়ে দেবো। ও কিছুটা লবণ দিয়ে দেবো, তাহলে হবে কি, গরম পানিতে মূলা দিলে গন্ধটা কেটে যায় অনেকটা, কারণ অনেকেই মূলার গন্ধ সহ্য করতে পারে না। এখন নামিয়ে নেব। শুটকিতে প্রচুর বালি থাকে, সেই জন্য একটু খোলায় টেলে নেওয়া লাগবে। তাহলে শুটকির বালিগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে। আমার শুটকি পরিষ্কার করা শেষ।
আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। দুইটা তেজপাতা, কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। শুটকিতে সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে শুটকির গন্ধটা অনেকাংশে কমে যায়। এখন কিছুটা আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন অনেকটা লাল লাল হয়ে গেছে। এখন আমি অন্য উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ দিচ্ছি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের বেশি মরিচের গুঁড়া দিয়েছি। শুটকি একটু ঝাল ঝাল খাইতেই মজা লাগে। রসুন ও ঝালে শুটকির টেস্ট বাড়ে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখন সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। এখন কেটে রাখা শুটকি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। শুটকি অনেক টাইম নিয়ে কষাতে হয়, তাহলে শুটকির একটা গন্ধ ভাব আছে, এটা কেটে যায়। এখন ভেজে রাখা জিরেগুলো দিয়ে দিচ্ছি। মানে প্যাকেটের যে জিরে গুঁড়াগুলো পাওয়া যায় সেটা থেকে আবার গোটা জিরে ভাজি করে দিলে আমার মনে হয় যে তরকারিতে গন্ধটা ভালো আসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম মারিয়া নূর ইটালি ব্লগ। এদিকে আমার শুটকি প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।